আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি কাফেরদের কাছ থেকে ইজ্জত তথা সম্মান কামনা করে? যে ওরা আমাদের ভালো বলবে, সম্মান দেখাবে, এটা যেন না হয়। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, অথচ সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ। তাহলে যে আল্লাহ আমার ইজ্জত দেওয়ার মালিক, সেই আল্লাহর কাছে আমার চাইতে হবে। মুমিনদের ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, এটা হইতে হবে। তা না করে যদি আমরা মুমিনদের ছেড়ে দিয়ে কাফেরদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করে নিই, তাহলে কিন্তু এটা আমাদের মারাত্মক ভুল হবে। আজকের ডিসেম্বর মাসের 6 তারিখ, এইরকম ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে। এই 6 ডিসেম্বর। তাহলে যারা কুফর করে, যাদের মানসিকতা খুবই খারাপ, ইসলাম ধর্মটা যাদের কাছে চক্ষুশূল হয়ে দাঁড়ায়, তারা ইসলামটাকে ভালো মনে করে না। তারা চিন্তা করলো যে মুসলমানদের একটা যে ধর্মীয় প্রতিষ্ঠান তথা তাদের মসজিদ ইত্যাদি এগুলোকে আমরা কবজা করে নেব। সেই হিসেবে তাদের ষড়যন্ত্র এটাই যে বাবরি মসজিদকে ধ্বংস করতে হবে। কেন না, বাবর এইখানে হিন্দুদের মন্দিরের উপরে একটা মসজিদ নির্মাণ করেছিল, তাদের কথা। অথচ পুরাতত্ত্ববিদরা তারা পরীক্ষা করে দেখেছে, খনন কার্য চালিয়ে দেখেছে যে বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল না, আর নেই। কিন্তু তবু ওটা আমার চাই। একবার বলে জোরে জোরে কথা বল, যাতে মাইক শুনতে পাওয়া ভালো করে বলে। কি মনে করতেছে তারা যে ওই জায়গাটা আমাদের চাই, ওই যেটা দাবি করব সেটা আমাদের দিতে হবে। জোর জোর যার মুলুক তার। 1937 সালে বাবরি মসজিদের ভিতরে দেয়াল টপকে কিছু লোক গিয়ে রামের মূর্তি রেখে আসে। পরের দিন হইচই হয়ে গেল, বিশাল কেস হল। তখনকার যিনি ইমাম ছিলেন তার নাম হলো আব্দুল গফফার। তিনি সকালে গিয়ে দেখছেন যে মসজিদের ভিতরে মূর্তি। অনেক জায়গায় জল গড়িয়েছে, অনেক কিছু হয়েছে। বাবরি মসজিদ তখন বলে দেওয়া কি বিতর্কিত জায়গা। জায়গা বিতর্কিত নয়, বরং জোর করে বিতর্কিত করা হয়েছে। বাবর তার ছেলে হুমায়ুনের জায়গির দিয়েছিল হিন্দুদের মন্দিরে, কয়েক শত বিঘে জায়গা দিয়েছিল এবং ছেলের ওসিয়ত করে লিখে গিয়েছিল সব ধর্মকে সমান চোখে দেখবে, প্রজাদের সঙ্গে সদ্ভাব ইত্যাদি ইত্যাদি। তাহলে যে হিন্দুদের মন্দিরে দেবোত্তর সম্পদ দিতে পারে, তার পক্ষে কি সম্ভব তিনি মন্দির ভেঙে দিয়ে সেখানে একটা মন্দির তৈরি করেছে? কথাটা মোটেই নয়। আরে তুই কেন পানি গোলাচ্ছিস? বাঘ বলছে ছাগলের, তুই কেন পানি গোলাচ্ছিস? বলে কই না বাবু, আমি তো গোলাইনি, কিন্তু ছাগল পানি খাচ্ছে, নিচে বাঘ আছে উপরে, তো উপর থেকে তো নিচের দিকে পানি আসে, তাহলে ঘুলটু দিয়ে গেলে নিচের দিকে যাবে। তুই কেন পানি গোলাচ্ছিস? বল না আমি তো গোলাইনি। বলো তোর বাঘ ভুলিয়েছিল, মানে এর প্রতিশোধটা নিতে উত্তর খেয়ে। ঠিক অবস্থাটা তাই। ভারতবর্ষে কোন মুসলমান রাজা বাদশাহ এসে হিন্দুদের প্রতি জুলুম করেনি, কোন রাজা বাদশাহ।
কিন্তু কথায় বলে প্রিয়জনের সতের ত্রুটি চোখে নাহি পড়ে, দেখতে নারী যারে তাহার চরণ বাঁকা ওঠে। যার দেখতে পায় না, যার ভালো লাগে না, যত ভালো চলুক সে বউ, চলন খারাপ, চাউনি খারাপ, ইত্যাদি ইত্যাদি। তাদের ইসলামটা হলো চক্ষুসুর। ইসলাম উন্নতির চরম শিখরে উঠুক, তারা কিন্তু সেটা ভালো মনে করে না। তারা যে ইসলামটাকে শেষ করে দিত। কিন্তু আল্লাহ তাআলা ও কথা বলছেন, আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা ইসলামের আলোটাকে পরিপূর্ণতা দান করবেন যদি কাফের অসন্তুষ্ট হয়। কি জানে আল্লাহ এটা করবেন। দেখা গেল আস্তে আস্তে সুপ্রিম কোর্টের রায়, এই জায়গাটা প্রকৃতপক্ষে মুসলমানদের, তবে হিন্দুদের আবেগ তো, তাই এটাকে হিন্দুদের হাতে ছেড়ে দেওয়া। কত আফসোসের কথা। মুসলমান আমরা নীরব, চুপ করে আছি বিভিন্ন ব্যাপার নিয়ে। অনেকে আছে তারা হইচই করে, হইচই করা খুব বুদ্ধিমানের কাজ নয়। লড়তে হবে আইনি ভাবে এবং হুঁশের সঙ্গে তাদের সঙ্গে আলোচনায় যেতে হবে, তর্কে যেতে হবে। জোশে পড়ে আর আবেগে পড়ে লাফালাফি করলে কোনো কাজ হবে না। বাবরি মসজিদ এই 6 ডিসেম্বরে শহীদ করে দেওয়া হয়েছে, সেটা তো একটা কথা। দ্বিতীয় কথা হলো, বর্তমান ভারতের মুসলমানদের ঐতিহাসিক সৌধ, যে সমস্ত মসজিদ ইত্যাদি আছে, দরগা আছে, কাফেরেরা চাচ্ছে ওগুলো সব ধ্বংস করে দেওয়া হবে। প্রশান্ত সাগরে উঠিয়াছে ঢেউ, তরঙ্গ মাতাল। যে ঢেউ আসছে বিশাল আকারে, তার মানে আমাদের থামাতে হবে সেটা। সামাল কে সামলাবে? তাহলে মুসলমানদের করণীয় কি? মুসলমানদের করণীয় হলো আইনের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, যাতে তারা আগে যেতে না পারে। সাথে সাথে এটা বলবো, মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের কাছে টিকে উঠবে না। আল্লাহ বলছেন, লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ কাফেরদের জন্য মুমিনদের উপরে কর্তৃত্ব করতে দেবেন না। যে কাফেররা কর্তৃত্ব করে মুমিনদের, এটা আল্লাহ তাআলা করতে দেবেন না। তাহলে বুঝতে হবে এটা আমাদের, কেন আজ কাফেররা কর্তৃত্ব করছে আমাদের উপরে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান তার উপরে কেন আঘাত হানছে? তাহলে আমাদের কিছু ত্রুটি আছে, তাহলে আমাদের কি করতে হবে? অভিযোগ যা কিছু করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যদি ক্ষমতা থাকে তাহলে মানিস্তাতা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি। তোমাদের মধ্যে যদি কেউ সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, বল প্রয়োগ করে সেটাকে বন্ধ করে দিই। যদি বল প্রয়োগ করে বন্ধ করা সম্ভব না হয়, কি বল প্রয়োগ করা না যায়, তাহলে কি করতে হবে? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। তাহলে মুখে বলো, প্রতিবাদ করো, আন্দোলন করো, ঝাঁপিয়ে পড়ো। ভয়ে বসে থাকলে হবে না। চুরি করে ঘরে বসে থাকবে আর বলবি ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, কখনো হবে না। বর্তমান সমাজটা এমন হয়ে গিয়েছে আমাদের, মুসলমানের অন্য কোনো কাজে হোক আগিয়ে পড়বে, লাভ মেরে পড়বে। চাঁদা কত টাকা নেবে বলো, দিতে হবে। কালী পূজার চাঁদা, মসজিদের চাঁদা, সব চাঁদা দেবো। ইসলাম যখন ডাক দিচ্ছে তখন সবাই মাথা নিচু করে বসে আছে।
না উঠতে কি করে যায়। আবার এরকম দেখা যায় যারা রাজনীতি করে তারা বলে আমাদের পার্টি থেকে তো কোনো নির্দেশ নেই। আরে তুই ইসলাম শেষ করে দিচ্ছে, তোর পার্টির নির্দেশ। আফসোস তো এই জায়গা যে আমরা কোথায় আছি। যখন মানুষ বুজদিল হবে, কাপুরুষ হবে, ইসলামের মর্যাদা দেবে না, তাদের উপর তখন কিন্তু এই বালা মুসিবতগুলো আসবে, আটকাতে পারবে না। আজ দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মসজিদ কেড়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? করণীয় আমাদের কি? অনুরূপ ভাবে যেটা আমরা বারবার বলে আসছি, ওয়াকফ সম্পত্তি, এ খুব আশ্চর্য লেগে যায়। ওয়াকফ সম্পত্তির মাল খাচ্ছে ইমামরা আর মুয়াজ্জিনরা, কিন্তু ওরা লেজ গুটিয়ে বসে আছে ঘরের ভিতরে। আন্দোলনের ডাক দিলে ওরা যাবে না। কেন যাবে না? আমরা ইমাম অ্যাসোসিয়েশন আছে। আরে তোর ইমাম অ্যাসোসিয়েশন করলে হবে? ইসলামের ডাক যখন আসবে কারোর কোনো কথা চলবে না, কিন্তু এরা সে পথে যাবে না। কি দুটো মুড়ি টুড়ি পায় তারই এরা বলছে ওটা আন্দোলন করা যাবে না। কে কখন নির্দেশ দেবে আন্দোলন করো, তবে এরা আন্দোলন করবে, না হলে করবে না। তার বোঝা গেল এরম লোকে ইমান নেই। ওদের পিছনে নামাতে হয় কি করে? কি তাদের ইমান? আল্লাহর প্রতি আর বিশ্বাস নেই। তার এই ভরসা যে আল্লাহ খাওয়ায়, কোন নেতা আমার খাওয়ায় না কোন সরকার আমার খাওয়ায়, রুজির মালিক আল্লাহ। এই তো মানে ভরসাটাকে আমাদের নেই, বিশ্বাসটা নেই। তা কি হবে আমাদের? আমরা ইমাম হবো, তা আমাদের মুক্তাদিরা কেমন হবে? তারা কেমন হবে? ওয়াকফ সম্পত্তি নিয়ে সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের তার চাইতে দ্বিগুণ বেগে আমাদের তাদের তলিয়ে দিতে হবে। আন্দোলনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে হবে। খুব আফসোস, মুসলমান একেবারে নীরব, ঘুমিয়ে আছে এরা। ওঠো জাগো আজ, ওঠো মুসলিম, ছাড়ো রে ঘুমের ঘোর, তোমার দুয়ারে আসি বারে বারে, বলো মুসলিম তুমি তো। আজকের আমরা তাই করছি। মুসলমান ঘুমিয়ে আছে, সজাগ করলেও সে জাগছে না, মানে জেগে ঘুমাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তির ব্যাপারে আন্দোলন চলছে, বিক্ষোভ দেখাচ্ছে, বড় বড় সম্মেলন করেছে। এখনো পর্যন্ত সরকারের হেলদোল নেই। তার আমরা যে সত্যিকারের ঐক্যবদ্ধভাবে যদি আমরা আন্দোলনের পথে আসি, সরকারের হেলতে বাধ্য। গাছ খুব মোটা হেলবে না, জেসিবি গাড়িতে ধাক্কা মারলে গাছ হেলে যাবে, হেলবে না মানে হেলাতে হবে। আমাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে। ও দেখলে হবে না কে কি বলছে, কে বলছে আর কি বলছে কথাটা নয়। আমাদের ইসলামটাকে টিকিয়ে রাখতে হবে, এ দায়িত্ব আমাদের। কিন্তু আজ যদি আমরা সেই দায়িত্বটা নিজেরা যদি না পালন করি, তাহলে কি আমরা পারবো? সম্ভব না। সেজন্য আমাদের চিন্তা করা দরকার যে আমরা যেন ভালোভাবে এই কাজগুলো করে উঠতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজ কিছু একটা হবে। আর তা যদি আমরা না পারি, তাহলে আমাদের মনে করতে হবে আমাদের ঘরে চুড়ি পরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। চুড়ি পরে বসে থাকতে হবে। সমস্যা তো এই জায়গায়, মুসলমান বিভিন্ন দলে, বিভিন্ন গোষ্ঠীতে তারা বাঁটবারা হয়ে গিয়েছে। আমরা চিন্তা করতে পারছি না যে আমাদের কোরআন এক, আমাদের নবী এক, সেই মতো আমরা ধর্মটা মেনে চলবো। কিন্তু আমাদের কাছে চিন্তা অন্যরকম, যে যার মতো সেই বুঝ তার মতো। তারা হবে কি করে? লোকেদের যদি বলা যায় এই কাজটা করো, ওই শুনলো বটে হ্যাঁ হ্যাঁ,
একান্তে শোনা হবে, ওকান্তে বের হয়ে যাও। যদি বলেন কেন কথা বলেন, মুসলমান যদি তারা ঠিক মতো ধর্মের পথে চলে, সততার পথে থাকে, কেউ তার টলাতে পারে না। আল্লাহর রহমত নেমে আসবে একেবারে অতি সন্নিকটে। আল্লাহর রহমত, কোরআন বলতে হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। এমন একটা যুদ্ধ হয়েছিল, সেই জামানার নবী এবং তার যারা সঙ্গী তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তো আল্লাহ বলেছিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। তার মানে এটাই হলো, তারা যখন নিরাশ হয়ে পড়ছিল, আর আমরা পাচ্ছি না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে যে আল্লাহ আমাদের সাহায্য করা, আর আমরা পাচ্ছি না, তা আল্লাহ তার সাহায্য করেছিলেন। আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে, আল্লাহ সাহায্য করবেন। এখন আমরা কি করি? আমি তো প্রায় সময় দেখছি শুক্রবারে জাগ প্রকার নামাজ পড়ি, তার শুধু সালামটা ফিরিয়ে দিলে আমরা সবাই পালাবো, মুমিনের ঈমান আছে। এরা বললো আমরা মুমিন, আমরা দোয়া করলে খুব জোর হবে। এতটুকু সে জানতে পারে না যে আমি সপ্তাহে একদিন আজকে ভালো করে নামাজটা পড়ে যাই, আল্লাহ জানে তারপরে কি হবে। অতটুকু মনে করেন, নেহার দায় জানা এটাই যে আল্লাহ বেদা বলে ফেলতেছে, তার চোখান যায় শুক্রবার ঘুরে আসে। যেন আল্লাহর মানে খুব বিশাল কিছু না দরকার পড়ে গেছে, ওরা না ইবাদত করলে ওরা চলবে না। কিন্তু আমরা ঠিক তাই আছে, ধর্মের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তাই মনে রাখা দরকার যে আমরা আমাদের সম্পদ, আমাদের মাল সব কিছু কিন্তু নিজেদের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ যখন বলেছেন পরীক্ষা করব, নিশ্চয় পরীক্ষা করবেন। আল্লাহ সহজে ছেড়ে দেবেন না। কি দিয়ে পরীক্ষা করবেন? মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, একেবারে খুব ভয় সঞ্চার করা নয়, কিছু ভয় দিয়ে। এরকম হবে, লোক ভয় ভীতির মধ্যে থাকবে, কি হয় কি হয় কি হয়। আর যেমন দেখতে পাচ্ছে যারা হামাস যারা লড়াই করছে, ইসরায়েল যারা লড়াই করছে, উভয় আতঙ্কিত হয়ে আছে, কখন বোমা পড়ে, কখন কি পড়ে, কখন কি পড়ে, হচ্ছে না সবার। কিন্তু আল্লাহ পুরো বিশ্বের জন্য বলছেন তোমাদের পরীক্ষা নেব, তোমরা মুমিন, তোমাদের পরীক্ষা নেব, কিছু ভয় দেব তোমাদের, ভয়ের কারণ থাকবে। নবী বললেন এমন একটা সময় আসবে লোকেরা ক্ষুধার্ত ব্যক্তির মতো, যেমন কোন পেয়ালায় খাবার দিলে তারা ঝাঁপিয়ে পড়ে, এইরকম ভাবে তারা আমার উম্মতের প্রতি ঝাঁপিয়ে পড়ে, তোমাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ তো বলছেন এটা দেওয়া হবে তোমাদের এই ভয়। ভয় থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর দিকে ঝুঁকে পড়তে হবে। আল্লাহর দিকে ঝুঁকে পড়তে হবে। যে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, ও ভয় চলে যাবে, ও ভয় টিকবে না, আসবে না। ওয়াল জু, আর খিদে দে, খিদে দে মানে খালি খিদে লাগে না, মানে তোমাদের খাদ্যের সংকট, অর্থের সংকট, অভাব, অনটন, আল্লাহ এগুলো দেবে। তোমরা কে আল্লাহর ডাকো আর কে আল্লাহর দিকে ডাকো না, আল্লাহর ডাকো না, কে আল্লাহর দিকে যাচ্ছ না, আল্লাহ এটা তোমাদেরকে পরীক্ষা করবে। কিন্তু আমরা মনে করছি কি করে যাই, এই যে খাটতে খাটতে সময় যাচ্ছে, কোথায় ইবাদত করছি না।
উচিত সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার শুকরিয়া আদায় করা। তাহলে কিন্তু আল্লাহর রহমত আমাদের দিকে ছুটে আসবে। আল্লাহ যার জন্য বলছেন পরীক্ষা নেব, পরীক্ষা তোমাদের দিতে হবে। পরীক্ষা না নিতে সকল মানে লাভ মেরে চলে যাবে। আল্লাহ পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ তাআলা বলছেন আর কি পরীক্ষা নেব? তোমাদের মালটাকে কমই করে দিন, কম করে দিন। ব্যবসা বাণিজ্যে বরকত থাকবে না, কাজে বরকত আসবে না, কাজ হবে না। দেখি তোমরা কোন দিকে যাচ্ছ, তোমরা কি করে আগে বাড়া দেখা যাবে। তার মানে এটাই উচিত, মুমিন যখন কোনো বিপদে পড়বে সে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। তার মানে হলো এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কিন্তু আমরা মনে করে রেখেছি যে ইন্না লিল্লাহ পড়লে মনে করতে হবে যে বোধহয় কেউ মরে গেছে তাই খবর দেবো বলে বলতে ইন্না লিল্লাহ। আমরাটা আমাদের ত্রাস বা ভয় যে কেউ বোধহয় মরে, কেউ বলি না কেন কেউ মরে গেল নাকি। আরে মরে গেলে কি ইন্না লিল্লাহ পড়তে হবে? এ কথাটা কে বলল? একটা লোকের আঘাত লেগেছে ইন্না লিল্লাহ, একজন আবার ঠোকর লেগেছে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য আর আল্লাহ দিকে ফিরে যাব। তার মানে আমার লেগেছে ওটা আমার কাছে এমন কিছু না, আমরা আল্লাহর জন্য, আল্লাহ চাইলে চলে যাবো, এটা হলো ইন্না লিল্লাহ। কিন্তু আমরা ধরে নিয়েছি মানে মোটামুটি মরে গেছে বলে ধরে নিয়েছি। ইন্না লিল্লাহ পড়লে মধ্যে জানা যাবে কেউ মরল নাকি, এটা সংবাদ দিতে হয়। যদি দেখা যাক ওই যে দেয় না, মানুষ মরে গেলে যে তার আতর টাতর দেয়, গোলাপ ধরনের সেন না, হয়তো এমনি গোলাপ আতর মেখে গেছে, মরার লোক নিয়ে গেছে, নাহলে বন্ধ হয়ে যাচ্ছে এখানে আতরের। তার মানে এটা আতঙ্ক, আমার ধারণা এটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই কথাই বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের মাল কম করে দেওয়া হবে, ব্যবসায় ক্ষতি দেওয়া হবে, টাকা পয়সা ঘাটতি দেখা দেবে, উন্নতি নেই, অবনতি অবনতি। এগুলো আল্লাহ পরীক্ষা দিচ্ছেন যে বান্দা আমার দিকে আসুক, ফিরে আসুক আমার দিকে। কিন্তু বান্দা যদি না যায় তার জন্য আরো অনেক কিছু তৈরি হতে থাকে। ওয়াল আনফুস, তাদের মৃত্যু দিয়ে না, এটা ভুল কথা, আনফুস বহু বছর। তার মানে হলো তাদের নিকটাত্মীয়, আত্মীয় স্বজন, তাদের মধ্যে কেউ তার মৃত্যু ঘটিয়ে তোমরা কতটুকু ধৈর্য রাখো, কতটুকু সহ্য করো, এটা তোমাদের দেখতে হবে। অনেকে বলে তোমাদের মৃত্যু দিয়ে পরীক্ষা, মৃত্যু তার সে মরে গেল তার পরীক্ষাটা কথা, যদি সে মরে গেল তার মানে তুমি তা আছো নেছে, তোমার সামনে তুমি দেখবে তোমার ছেলে মারা গেল, তোমার বোন মারা গেল, ভাই মারা গেল, বাবা ইত্যাদি আর আত্মীয় মারা গেল, এটা তোমাদের পরীক্ষা। তোমরা কি করো? ওয়াসথামারাত, আর ফসল ফলমূল, তাতেও মানে কি বালা বিপর্যয় ঘটে। তাহলে কারা সুসংবাদ পাবে? যারা সবির, ধৈর্যশীল। আজকের আমরা যে চিন্তা করি যে আমাদের মধ্যে একদিন হবে, তো পিছনে তাকিয়ে লাভ, পিছনে তাকিয়ে লাভটা কি? এটি সহজে যদি ধরে নেওয়া যায় যে একজনের কোনো পালাবে রাস্তা নেই, সেদিন কি করে, যা হবে যদি মরতে হবে মেরে মরব, বলে না, মারতে তো মরতে হবে, মেরে মরব। তার মানে আমাদের তাই দেওয়ালে পিঠ যখন ঠেকে যাবে আর যাওয়ার রাস্তা নেই, চলে যাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদো। উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আদাত খিফা, তোমরা তোমাদের আল্লাহ, তোমাদের প্রভুর ডাকো নম্র বিনয়ী হয়ে, চুপে চুপে কিংবা ভয় ভীতি সহকারে।
আল্লাহ ডাকো যে আল্লাহ আর আমার কোন রাস্তা নেই, এখন একমাত্র আপনি আমার রক্ষাকর্তা ত্রাণকর্তা। আল্লাহ চান যে বান্দা তার কাছে ছুটে হোক, কিন্তু আমরা চিন্তা করছি কি তাই? ভারতবর্ষে ওয়াকফ সম্পদ, যে ওয়াকফ সম্পদটা নিয়ে এত বিড়ম্বনা তৈরি করছে, মাল আমাদের, সরকার বলছে না তা নয়, এটা কেন্দ্রীয় সরকার। তোমাদের মোটে দুজন থাকবে কমিটির, বাকি যতগুলো সব হচ্ছে হিন্দু থাকবে, অমুসলিম থাকবে, আর তাও কয়েকটা রাজ্যের জন্য বিশেষ করে। এটা হবে জোর করা হবে। তাহলে আমাদের মাল, আমরা আমাদের মাল হেফাজত করবো, সরকারের এত গাত্রতা কেন? সে সেখানে অমুসলিম থাকবে, তাই রাখে। তাহলে আমাদের কয়েকটা ধর্মের লোকের জন্য এটা হওয়া উচিত, সকলের জন্য, তা না হয় শুধুমাত্র মুসলমানদের উপরে। মুসলমানদের অক্ষের সম্পদগুলো সেখানে মুসলমানরা দুজন মেম্বার থাকে, বাকি 11 জন মেম্বার, তার মানে 7 জন 9 জন হচ্ছে কি অমুসলিম হবে। তার মানে মুসলমানদের হাতে কোনো কর্তৃত্ব ক্ষমতা থাকবে না। ডিএম বা জেলা কালেক্টর যারা থাকবে তারাই এইগুলো পরিচালনা করবে, মুসলমানের কোনো কিছু চলবে না। তারা ইচ্ছা করে দখল করে নিতে পারে, ইচ্ছা করে ঘর বেঁধে নিতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু আমরা করি সজাগ মুসলমান, চলো তো এইটা ঘর থেকে বের হয়ে মসজিদ বের হয়ে যাক, চা দোকানে অন্য গল্প করা হবে, পার্টির নেতা কি বলেছে এইটা করা হবে, কিন্তু এটা বলবে না যে আমাদের এই হচ্ছে রে বাবা, এই বাবার কিছু আন্দোলন করা দরকার। বলবে কেউ? খবরও দেবে না কারো, ও শুনলে চুপ করতে হবে, যেন আমি শুনেছি, শুনেও শুনিনি। এটা একটা বিশাল সমস্যা। লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, তবে তো হবে। কিন্তু আমাদের কই সে আন্দোলনের কই মুখটা তো দেখতে পাচ্ছি না। বহু মুসলিম আছেন যারা এর ঘোর বিরোধী, তারা চান না যে ভারতবর্ষে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধুক, তারা এটা চায় না যে মুসলমানদের ক্ষতি করুক, তারা চায় না। কিছু লোক আছে যারা এটা করছে। ভারত সরকার তথা ভারতের যারা দায়িত্বে আছে বা হিন্দু যারা সাম্প্রদায়িক সংগঠনগুলো, তারা একটা কথা বারবার বলছে, বাংলাদেশে অমুসলিমা, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, তারা নিরাপত্তা ভুগছে, নিরাপত্তার অভাবে ভুগছে। কিন্তু ওর বাড়ি তো কি করেছে মুসলমানদের? ভারতবর্ষে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই, গাড়িতে যেতে পারবে না, কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, মুসলমানদের ইজ্জত আবরু সব শেষ করে দেওয়ার প্ল্যান করে নিয়েছে। তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, দরগা ভেঙে দেওয়া হচ্ছে, মাথা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তোমরা তো ভারতবর্ষে সংখ্যালঘুদের তোমরা মজা দিতে জানো না, তোমরা আলাদা জায়গার কথা কেন বলছো? আগে তোমারটা দেখো। তর্কের খাতিরে যদি দেখা যায় যে হ্যাঁ তারা অসুবিধা থাকবে, এটা আমরা মানছি না কথা, তাহলে সেখান থেকে যে হিন্দুরা আসছে, ভারত সরকার কেন বর্ডার বন্ধ করে রেখে তার ঢুকতে দিচ্ছে না কেন? কি কুমিরের কান্না নয়? এ তো কুমিরের কান্না হচ্ছে, মুখে আহা বাবা করতেছ, কিন্তু এদিকে বাস তোমার সব শেষ করতে। তারা দেখো চলে আসছে, তুমি বর্ডার খুলে দাও, তারা আসুক, তোমাদের জাগতো, মুসলমান তো নয় তারা। তোমরা তো বলছো ওদের আমরা মানে দেবো, নাগরিকত্ব দেবো, তা তোমরা বর্ডার কেন বন্ধ করে সিল করতেছ? বোঝা গেল এর দাবিটা মৌখিক। মুসলমানদের ওপরে আক্রমণ করার জন্য, মুসলমান কথা ধরলে মারার জন্য তারা কিন্তু সবসময় তৈরি হয়ে আছে। যে ইসকনের যে নেতা চিন্ময় নিয়ে আত্মীয়দের চিন্তা ধারণার বাইরে। চিন্ময়ের কেন ধরেছে, তার কেন বিচার হবে, তার কেন ফাঁসি হবে, ইত্যাদি ইত্যাদি। চিন্ময় একজন লম্পট, লুচ্চখোর, নোংরা, সমকামী, এই তো যে লোকের মধ্যে এতগুলো গুণ আছে, যে গুণগুলো শুনলে জুতো মারতে ইচ্ছা করবে, সেই লোকের নিয়ে আবেদন করতে যে ওর কেন ধরেছে। সেখানকার সরকার তারা তদন্ত করে দেখেছে 100 কোটির মতো টাকা আছে ওর কাছে, অস্ত্র শস্ত্র রয়েছে, অনেক কিছু গয়নাগাটি রয়েছে। কেন? সে ভালো কোথায়? যে মঠ করেছে সেই মঠের ছেলেদের সঙ্গে সমকামিতা করে, মেয়েরা বিবৃতি, একটা মেয়েরও ছেড়ে দেন, যার সঙ্গে মেলামেশা করে।
হিন্দু হোক আর মুসলমান হোক। কেন তার নিয়ে এত মাঠামাঠি কেন? আর এত দয়া উঠলে উঠেছে? মানে এখানকার কিছু স্লোগান আছে আমদানি করে সেখানে, তারা সেখানে গিয়ে বলছে জয় শ্রীরাম, তার মানে কি আমদানি করা। আমরা আমাদের কথাই বলতে চাই যে বাংলাদেশে কি হচ্ছে ওটা আমরা দেখতে চাচ্ছি না, তোমরা আমাদের কি করছে সেটাই বলো। ভারতের নাগরিক আমরা, তোমরাও যেমন ভারত স্বাধীন করতে গিয়েছিলে, আমরাও ভারত স্বাধীন করেছি। আমরা যতটুকু রক্ত দিয়েছি তোমরা ততটুকু ঘাম পর্যন্ত ঝরাওনি। আজকে তোমরাই বলছো ভারত তোমাদের। প্রশ্ন জাগবে, ভারত তুমি কার? ভারত মুসলমানের না অমুসলমানের? এক কথা আমরা জবাব দিতে পারি, সবার সম্মিলিত প্রচেষ্টা ভারত স্বাধীন হয়েছে। কেউ একাকি করেনি প্রচেষ্টা, তবে কারো বেশি কারোর কম। আর একটা কথা মনে রাখা দরকার, ইংরেজ ভারত কেড়ে নিয়েছে মুসলমানদের হাত থেকে। মুসলমানদের যতটুকু কষ্ট লাগবে অমুসলিমদের লাগবে না, স্বাভাবিক কথা, তাই লাগেনি। ইতিহাস বিশাল বড়, আমি তো যাচ্ছি না কথার দিকে। বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যারা শুনছি তারা যেন একটু আলোচনা করি। চায়ের দোকানে হোক, বিয়ের মজলিসে হোক, কোন জায়গায় ভাই দেখো আমাদের এটাই হচ্ছে, আমাদের আন্দোলনে যোগদান করতে হবে, ডাক দিলে আমাদের যেতে হবে। তা নয় মিশমিতে একদিন খালি গাড়ি হেঁকে নেওয়া, আগে জিন্দাবাদ জিন্দাবাদ করে ছুটে গেলাম, বাস তারপর বাস তোর আপনার থাকা আমরা এখানে কিচ্ছু। এরা আন্দোলন করতে হবে, আন্দোলনের মুখর থাকতে হবে। আমরা আমাদের আন্দোলনটাকে আগিয়ে নিয়ে যাব, যাতে সরকারের টনক নড়ে যে না আমাদের আগিয়ে যাওয়া যাবে না। এর ভিতরে সব থেকে বড় কথা হলো এটাই যে আমরা যেন ধর্মীয়ভাবে সবাই যেন আগিয়ে যাই, ধর্মের দিকে আগিয়ে থাকি। 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা পালন করি। বাবরি মসজিদ ভেঙেছে অযোধ্যায় একটা মসজিদ, ওখানে হিন্দুরা 3টে মসজিদ ভেঙেছে, বাকি 116টা মসজিদ ছিল। তাহলে 113টা মসজিদ কোথায় গেল? ভাঙলো কারা? 116টা মসজিদ 3টে ভেঙেছে অমুসলিমরা, হিন্দুরা। তাহলে 113টা মসজিদ ভেঙেছে কারা? এই মুসলমানেরা। তার মানে এরা নামাজ পড়ে না, দেখভাল করে না, পানি পড়তে যা হচ্ছে দেখা গেল। মুসলমান যদি তাদের নিজেদের জায়গা থেকে সরে যায়, তারা কিন্তু আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কখনো পারবে না। সবসময় চিন্তা করতে হবে যে নিজেরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মসজিদটাকে আবাদ করতে হবে, পাবন্দি করতে হবে নামাজের। কিন্তু এখন তো উল্টোটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ। নেহার না পড়লে হয়, নামাজ পড়লে না হয়, না পড়লে কিরম বলবে তা চল যাই নামাজ পড়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলামের চলার তৌফিক দান করে বিধর্মীদের আক্রমণ থেকে আমাদের হেফাজত করুন, তার পবিত্র দ্বীন ইসলামকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন।